সারি নদীর স্বচ্ছ জলরাশির সবুজ ও নীল পানির নদ লালাখাল। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। এই খালের সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে বিভিন্ন কালারের পানি। এ যেন বাংলাদেশের এক টুকরো ছোট্ট মালদ্বীপ। লালাখাল বেড়ানোর উপযুক্ত সময় শীতকাল। শীতের সময়টা আপনি পাবেন চমৎকার নীল জলরাশি। তাই আজকের এপিসোড থাকছে এই নীল জলরাশির লালাখাল নিয়ে। তাই আর দেরি না করে এখনই বসে পড়ুন আমাদের ভিডিও দেখতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সিলেট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের এই রিসোর্ট জয়ন্তা হিল রিসোর্ট থেকে চেক আউট করছি। আর এখন আমরা যাব সিলেট শহরে। তার আগে আমরা আজকে প্ল্যান আছে লালাখালে যাব। তো আমাদের সাথেই থাকেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আমাদের হোটেলে চেক আউট করে রওনা দিলাম লালাখালে যাওয়ার উদ্দেশ্যে। লালাখাল সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে জয়ন্তাপুর উপজেলায় অবস্থিত। আমরা যেহেতু জয়ন্তাপুরেই ছিলাম তাই লালাখাল আমাদের জন্য কাছে হয়েছিল। লালাখালে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে সারিঘাটে। আপনি সিলেট বা যেখান থেকে আসেন না কেন আপনাকে সারিঘাটে আসতে হবে। আর লালাখালে যাওয়ার জন্য দুইটি পথ আছে, একটা হচ্ছে সড়ক পথ আর আরেকটি হচ্ছে নৌপথ। আমরা এর মধ্যেই সারিঘাটে পৌঁছে গেলাম। আর এখান থেকে কিন্তু লালাখালে যাওয়া যায় এবং এটা সব থেকে সহজ উপায়। এখানে ভাড়াও মোটামুটি ফিক্সড ১৬৫০ টাকা, যেখানে নৌকা আপনাকে লালাখালে নিয়ে যাবে এবং আপনাকে ফেরত নিয়ে আসবে। আরেকটি পথেও আপনি কিন্তু যেতে পারেন, সেটা হচ্ছে সড়ক পথ। ওটা অনেকটাই কষ্টসাধ্য, কারণ আপনাকে অটো দিয়ে বা সিএনজি দিয়ে যেতে হবে লালাখালের পর্যন্ত এবং সেখানকার রাস্তা খুবই খারাপ। গতবার আমরা যখন সিলেট এসেছিলাম তখন আমরা সড়ক পথে গিয়েছিলাম, একটি সিএনজি ভাড়া করে লালাখালে গিয়ে সেখান থেকে আমরা লালাখালে ঘুরেছিলাম। তবে আমাদের আসলে ওই সিএনজি জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। প্রচণ্ড পরিমাণ আসলে রাস্তা খারাপ ছিল। সেই জন্য আমরা এবার কিছু ভ্লগ আগের থেকে দেখে এসেছি। তো আমরা দেখলাম যে সারিঘাট থেকেই লালাখালে যাওয়ার জন্য এটাই সবচেয়ে সহজ ওয়ে। তো আমরা কিন্তু যেতে যেতেই অলরেডি আমাদের অনেক সুন্দর সুন্দর কালারের পানি চোখে পড়তেছিল, কারণ লালাখালের পানি হচ্ছে বিভিন্ন ধরনের। কিছু সময় দেখা যাবে যে এই যে একদম স্বচ্ছ নীল নীল টাইপের, কিছু সময় দেখা যাবে একটু পেস্ট কালার, কিছু কিছু সময় একটু সবুজ টাইপের কালার আসে। তবে এখানকার পানি একদমই স্বচ্ছ। আপনার যেখানে যেখানে থামতে ইচ্ছা হবে আপনি নৌকা মাঝিকে বলবেন যে আমাকে একটু থামিয়ে দেন, ওরা থামিয়ে দিচ্ছে। আর এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে যে এটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এক টুকরো মালদ্বীপ। এত সুন্দর নীলাভ, এটা কি বলবো আসলে, নীল কালার নাকি পেস্ট কালারের কম্বিনেশন, এতটা সুন্দর লাগছিল যেটা আমি ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু এটা সামনাসামনি অসম্ভব পরিমাণ সুন্দর লাগছিল। এবং আপনারা হয়তো জেনে অবাক হবেন যে লালাখাল বেড়ানোর উপযুক্ত সময় কিন্তু শীতকাল, কারণ শীতের সময়টায় আপনি এই চমৎকার নীল জলরাশিটা দেখতে পারবেন। আর বর্ষার স্রোত যখন থাকবে তখন কিন্তু এই পানিটা ঘোলা হয়ে যায়, তখন এই পানির রংটা হারিয়ে যায়। তো আমরা সেজন্য শীতেই চলে আসছিলাম। সিলেটে অন্য সময় আসা গেলেও বর্ষাকাল সিজন হলেও লালাখাল কিন্তু একমাত্র শীতকালে আপনি এরকম কালার পাবেন। সবসময় যে নীলটা থাকবে এরকম না, কিছু কিছু জায়গায় কালার চেঞ্জ হতে থাকে, কিছু কিছু জায়গায় আবার একটু সবুজ সবুজ টাইপের থাকে। এখানে আমার হাজব্যান্ড একটু ফ্যাশন শো করার চেষ্টা করছিল, যদিও সে সফল হয়নি। তো এই যে এখানে আবার কিছু মানুষ পর্যটকরা আবার দাঁড়িয়েছিল। আপনি যে কোনো জায়গায় চাইলে দাঁড়িয়ে থাকতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের নৌকাওয়ালা মাঝি ভাই আমাদেরকে একটু বোকা বানাতে চেয়েছিল।
ওই যে স্পটটা একটু আগে আপনারা দেখেছিলেন, বলেছিল যে এইটাই নাকি লাস্ট, এরপরে আর যাওয়া যাবে না, ওনারা ব্যাক করে আসতে চাচ্ছিল, কিন্তু আমরা তো ভ্লগ দেখে গিয়েছি। এই যে এটা কিন্তু হচ্ছে লালাখালের মেইন পয়েন্ট, মানে আপনি যদি অটো বা সিএনজিতে আসেন তখন এই যে এই সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নেমে এখান থেকে আপনাকে নৌকা নিতে হবে, এবং এখান থেকে আরেকটু সামনে গেলে লালাখালের মেইন পয়েন্ট। তবে লালাখালের মেইন পয়েন্ট ছাড়াও কিন্তু এই নীল পানিটা আমার চোখে পড়েছে। কিছু কিছু জায়গায় এই যে এরকম সবুজ পানি থাকে, আবার কিছু কিছু জায়গায় নীল পানি, মানে পানিটা একটু চেঞ্জ হয়, কিন্তু পানিটা খুবই স্বচ্ছ থাকে। আমরা যেরকম কোনো জায়গায় আসলে ঘুরতে যাওয়ার আগে অনেক ভ্লগ দেখে যাই যাতে আমরা কোনো স্ক্যামের শিকার না হই, তাই আপনাদের যদি কোনো সিলেট ট্যুরের প্ল্যান থেকে থাকে স্পেশালি লালাখাল, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনি একটু স্কিপ করবেন না। লালাখাল নদীতে অসংখ্য বাঘের দেখা মেলে, প্রতিটি বাঘ দেখার মতো সুন্দর। পাহাড়গুলোকে দেখলে মনে হয় কেউ যেন নিজ হাতে একের পর এক সাজিয়ে রেখেছে। আর লালাখালের আশেপাশে কিন্তু পর্যটকদের থাকার তেমন কোনো ব্যবস্থা নেই, তাই আপনাকে একসাথে ট্যুর প্ল্যান এমনভাবে সেট করতে হবে, যেমন ধরুন আপনি যদি সিলেট থেকে আসতে চান তাহলে সিলেট থেকে জাফলং লালাখাল আপনার একদিনে ঘুরতে হবে। সেভাবে আপনি একদম ডিরেক্টলি আপনার সিএনজি রেখে নৌকা নিয়ে আপনি এভাবে ঘুরতে পারবেন। আবার যদি আপনি আমরা যেভাবে থেকেছিলাম, যে আমরা জয়ন্তাপুরেই থেকেছিলাম, ওভাবেও আপনারা চাইলে থাকতে পারেন। সেক্ষেত্রেও আপনারা সিলেট আসার পথে তখন লালাখাল পাবেন। এভাবে আপনারা লালাখালটা এনজয় করে তারপর আপনারা ফিরতে পারেন। এই যে আবারও শুরু হয়েছে নীলাভ জলরাশি, আসলে আমি খুবই ভক্ত হয়ে গিয়েছি এই পানির। আর হ্যাঁ, এখানে আবার দেখেছি কিছু দোকানপাটও বসেছে, শুনেছি এই সব জায়গায় নাকি ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রিও হয়। তো আমি অলসতার কারণে আর নামিনি। আর এত সুন্দর পানি, আমি শুধু পানিই দেখছিলাম, তো একটু ভিডিও করে সব জায়গাগুলো নেয়ার চেষ্টা করছিলাম। এই যে এই পর্যন্তই আসলে লাস্ট, এরপরে আসলে আর নৌকা যায় না। এই যে এখানে যে আপনাকে যে নামাবে ইন্ডিয়ান কিছু দোকানপাট এই জায়গাগুলোতে। আর এখানে আমার হাজবেন্ড একটু পোজ দেওয়ার চেষ্টা করছিল খুব সুন্দরভাবে, এবারও সে খুব একটা সফল হতে পারেনি। তো আরেকটা নতুন পোজ আবার সে দিচ্ছিল, এটাতে মোটামুটি একটু সফলই হয়েছে। এটা কিন্তু অন্য কিছু ভাবার কারণে, এটা আবার মাটি। হ্যাঁ, এত সুন্দর পানি, এখন আবার কালারটা আবার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা ফিরে যাচ্ছি, আর ফিরে যাচ্ছি এই জন্য আমার খুবই মন খারাপ, কিন্তু এরা আবার খুবই খুশি, কারণ এদের খুব একটা ঘুরতে ভালো লাগে না মনে হয়। যাই হোক, মজা করলাম, তবে এটাই শেষ নয়। নেক্সটে ইনশাল্লাহ আরও অনেক অনেক মজার মজার ভিডিও আসছে। সেজন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।